কালনা বিধানসভার বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদার সাত সকালে কালনা রাজবাড়ির মাঠে জগিং করলেন, বাচ্চাদের সাথে ক্রিকেট খেললেন, যোগা করলেন, বয়স্ক যুবদের সাথে কথা বললেন, বিভিন্ন বিষয়ে অভিযোগও শুনলেন, প্রতিশ্রুতিও দিলেন। খেলাধুলো তার ভালো লাগে এবং প্রত্যেক দিনে তিনি সকালে মাঠে নিয়মিত শরীরচর্চা করেন। তাই আজ এখানে এসে সকাল থেকেই শরীরচর্চা শুরু করলেন এবং মাঠের ব্যাপারে তিনি ভীষণ আগ্রহী হয়ে জানালেন এই মাঠের সংস্কার দরকার। তিনি প্রতিশ্রুতি দিলেন জিতে এলে অবশ্যই এই মাঠের ভালো সংস্কার করা হবে। বয়স্করা মাঠে আসেন, তাদের বসার সেট তৈরি হবে। প্রার্থীকে কাছে পেয়ে এলাকার লোক আপ্লুত, তারা ভীষণ খুশি। প্রার্থী তাদের সাথে আজকে শরীরচর্চায় অংশগ্রহণ করলেন। কি ব্যাপার? না, সকাল সকাল আমার এমনিতে 5:30টায় ওঠার অভ্যেস, কিন্তু এখন কয়েকদিনের জন্য আমরা সেটা করতে পারিনি। কিন্তু আমার শরীর চর্চা করা, জগিং করা, জিমে যাওয়া, এগুলো আমি সারা জীবনই করে এসেছি। এখন এখানে এসে আজকে থেকে আমি এটা করতে বেরিয়েছি। জগিং করলাম, একটু একটু এদের সাথে খেলাধুলা করলাম। অনেকদিন হয়ে গেছে খেলাধুলা করি না, হয়তো একটু চেষ্টা করবো যোগা টোগাও করে আমি এটা রোজই কন্টিনিউ করবো। এখানেও কি মানুষদের সাথে কি শুনলেন, কি বললো মানুষ আপনাকে পেয়ে? সে তো আপনারা দেখলেন, আমি ঢুকতেই কিভাবে চলে আসলো তারা দেখা করতে। তাদের দাবি দাওয়া আছে মাঠে নিয়ে, সেটা আমি নিশ্চয়ই পূরণ করব। এরকম ওরা একটা ফেন্সিং চাইছে, সেটা আমি নিশ্চয়ই করে দেবো। মাঠটাও আমি একটু লেভেল করে দেবো। কিছু সিনিয়র সিটিজেনও আপনার সাথে কথা বললেন। হ্যাঁ, তারা বসতে চাইছে, কথা বলতে চাইছে, জানতে চাইছে যে কিভাবে আমরা এখানে পরিবর্তন করব, কিভাবে আমরা উন্নয়ন করব। এদের তো সব ফেক ন্যারেটিভ তৃণমূলের উন্নয়নের। ওদের উন্নয়ন হচ্ছে নিজেদের উন্নয়ন, আমাদের উন্নয়ন হচ্ছে মানে জনগণের উন্নয়ন। সেটা আমরা কি করব, কিভাবে করব, সেগুলো নিয়ে কথা বলছিলেন। আবার বসতে চাইছেন, যাবো এখন একটু কথাবার্তা বলবো। এই সকালবেলায় মাঠে এসো, জনসংযোগের কাজ কিছুটা এগোচ্ছে মনে হচ্ছে নাকি? আমি তো আসলে ওই জন্য আসিনি, আমি নিজের শরীর চর্চা করতে এসেছিলাম। কিন্তু জনসংযোগটাও হয়ে গেল তার সাথে, তো ভালোই লাগলো। মানে দেখা গেল আপনি চাও খেতে, চাওয়ালাও আপনার সাথে হ্যান্ডশেক করলো, মানে কি বুঝছেন মানুষ? দেখুন, এখন প্রকাশ্যে অনেকে বলছে না, কিন্তু হাবভাবে বুঝিয়ে দিচ্ছে। হ্যাঁ, যেইভাবে এগিয়ে এসে মুখের হাসি দেখে বোঝা যায়, কিভাবে এগিয়ে এসে হ্যান্ডশেক করছে সেটা দেখে বোঝা যায়, কি কথাবার্তা বলছে সেটা দেখে বোঝা যায়। তো মোটামুটি একটা প্রবল একটা স্রোত আছে বিজেপির ফরে। আমার মনে হয় না কোনোভাবেই কোনো জায়গাতেই তৃণমূল এবারে দাঁত ফোটাতে পারবে। জনগণ দাঁত ফোটাতে দেবে না এবারে।